তাড়াতাড়ি আহো। চমৎকার, তুমি খুব সুন্দর। না মরে গেছো? হ্যাঁ, আমি মইরা গেছিলাম। তোরা দুজনে মিলে যে নাটকটা লেখছস না, ফিনিশিংয়ে তো আমার মরণ লেখস নাই। মরবো কিভাবে? শুধু বালিশ চাপাটা ছিল, আমার মরার কোনো সিন ছিল না। এই জন্য তোদের পিছ পিছে আসলাম। তো না, খালাতো ভাই, হ্যাঁ, আপন খালাতো ভাই, আমার তো খালাতো ভাই। এই জন্যই তো আমি বলি, আমি থাইকে আসলাম 5-7 বছর বিদেশে, আর বিদেশ থেকে আইসা আমার বউর এরকম দেখা যায়, শরীরের কন্ডিশন মনে হয় 4 বাচ্চার মা। হ্যাঁ, তাইলে কি তুই এই জমিনে চাষাবাদ করছিস এতদিন? আমার বোন। তো খালাতো বোনের উপরতে খুব ভালো লাগে। কি? খালাতো বোনের এই জমিনে চাষ করতে খুব ভালো লাগছে। কি হ্যাঁ? কি বলতেছো তুমি? আমি কি বলতেছি? হ্যাঁ, ও আমি তো প্রথম দিনই বুঝছি, যখন আসছি না প্রথম দিনই বুঝছি। কি যে- বুঝছো? আরে কি বুঝছি? প্রথম দিনই বুঝছি, এটা তোমার খালাতো ভাই না, এটা তোমার নাগর। তোমার তো কোনো খালাই নাই, তোমার খালাতো ভাই আসবে কোত্থেকে? হারামজাদা তুই মাইরালাম একবারে। ওরে তুমি মাইরো না। কষ্ট লাগে, কষ্ট লাগে। 7 বছর বিদেশে কামলা দিছি, উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া খালি কামলা দিছি, কামলা। এই মাথার ঘাম টপ 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 কইরা এই ভিতরটা ধীরে ধীরে পড়ছে। বুঝলাম না, এত সকালে এত জোরে জোরে গেট ঢকঢক এখন শালার পুতিরে। সারপা, কিসের সারপা? কেডা তুমি? এ নাকি আপনি কে? আবার জিগায় আমি কে, মানে এবার তুই কে? আমার বাড়িতে আমি আসছি, আপনি জিজ্ঞেস করেন আমি কে। আপনি কে সেটা আমার বলেন তো। কত বড় তুই? তোর বাড়ি মানে? এটা তোর বাড়ি কেমনে হয়? আমার বাড়ি তো, আমার বাড়ি থেকে তো আমি ঢুকছি। খাইছো সকালবেলা কিছু? যা তো ভাই যা, এখন ঘুম থেকে উঠছি মাত্র, ভালো লাগতেছে না, যা। আরে আপনি কে? পরিচয় দেন আপনার, আপনার পরিচয়টা আমি জানি। আমার পরিচয় তোরে দেওয়ার লাগবো? আপনি কি পাগল? এই বান্দিরপুর, তুই কে? তোরে আমার পরিচয় দেওয়ার লাগবো? উঠতে দিন। এই কে আসছে? আরে কোন পাগল ছাগল আইছে? যা তো বাবা, যা তো। তুমি কখন আসছো? এই তো আসলাম। ভিতরে আসো। আসসালামু আলাইকুম ভাইয়া। এই ছেলেকে আসলে হয়েছে কি, তো তোমাকে বলা হয়নি কেন? ও আসছে না, আমার ভাই হয়। আমার বোন, আমার বোন। আর দাঁড়া না কইতে, ওই যে আমার দুঃসম্পর্কের খালাতো ভাই আছে না, গ্রামে থাকে, বলছিলাম যে একবার তোমাকে, এটাই হচ্ছে ও। আরে আর বললো না, ওই যে বন্যা হইতেছে না, তাই নদী ভাঙনে ওদের বাড়িঘর সব ভাইসা গেছে। আমার খালার খালু মারা গেছে, শুধু ওই বাচ্চা আছে। এর জন্য ওরা আমাদের বাসায় নিয়ে আসছি। আমি তো একাই থাকি, আর এই জন্য তোমার বলতে আমি ভুলে গেছিলাম, বুঝছো? তুমি এইভাবে চাইছো কেন? তুমি আসছো, আসলেই না আমি অনেক সারপ্রাইজ হয়ে গেছি। চলো ভিতরে চলো, ফ্রেশ হবো। আসো। ভাই ভালো আছেন আপনি? ওরে দেখে তো মনে হয় না খুব কষ্টে আছে, নদী ভাঙছে। ওর যে গেট আপ, মুখের যে ভাষা, ও এরকম ভাবেই চলাফেরা করে ছোট থেকেই। ও এরকম জানো, ওই কি বকাটের ছেলে পেলেদের সাথে চলাফেরা করে। ও এখন থেকে ভালো হয়ে গেছে। আমার এই বাসায় আনছি তখনই বলে দিচ্ছি যে কোনো ছেলে পেলের সাথে আড্ডা মাড্ডা দিতে পারবি না, নেশাবানি করতে পারবি না। ও এখন এগুলো করে না, কিন্তু ওর গেট আপটা আমি চেঞ্জ করতে পারিনি। তুমি আসছো না, তুমি এখন ওর গেট আপটা চেঞ্জ করে দেবে। হ্যাঁ, ওই গ্রামে থাকি না। আচ্ছা তুই চুপ থাক, তুই একটা কাজ কর, তুই এখানে বস, আমরা রুমে যেতেছি। হ্যাঁ, আর শোন, ওই যে এখন আর আমার বেডরুমে নক দিস না। ওর লগে বেশি ঘেঁষাঘেঁষি করবি না কিন্তু, কয়ে দিলাম। আর তুমি কি পাগল হইছো? হ্যাঁ, আমার জামাই, ওর সাথে আমি ঘেঁষাঘেঁষি করবো কি? তোমার সাথে ঘেঁষাঘেঁষি করবো? তুমি চুপচাপ এখানে বসে থাকো, বেডরুমে আসবা না। রুমে যাবি ঠিক আছে, রুমের দরজা লাগাবি না কিন্তু। এই কই তুমি? এই যে আসতেছি, দাঁড়াও। চুপ, ডাকতেছে। খবরদার কোনো কিছু বলবা না, বলে কিন্তু আমও যাইব, সালাও যাইব। চুপচাপ, আমি মাথা খাটায়া ব্যবস্থা করতেছি, চুপচাপ বসো, কোনো কিছু বলবা না কিন্তু। আসো না। আসে আসে
শালা বান্দির পুতার আসনের টাইম পাইলো না। আর আগে কেন যে বিয়ে করে ওরে লয়ে গেলাম না। আসো, তোমার ভাই কো? কে জানে কই। এই রিপন, রিপন, ওরে ডাকা দরকার নেই। আসসালামু আলাইকুম। শোনো, এই তোমার আপা আর আমি একটু বাইরে যেতেছি, ঠিক আছে? আমরা বাইরে কেনাকাটা করব, ঘোরাফেরা করব, বাইরে লাঞ্চ করব, তাই না? তো রাত্রে আসবো, বাসায় থাকবো, কোথাও যাও না, বাসা ফাঁকা রেখা, ঠিক আছে? আর এই খাবার দাবার যা আছে গরম করে খেয়ে নিও, ঠিক আছে? চলো, আসো। শালা বান্দির পুত কেমনে জড়াই ধরছে আমার পাখিরে, আবার বুকের সাথে বুক লাগাই। ইস, কি করি আমি? আমি কি মরে যাবো? গলায় ধরে দেবো? আমার তো আর ভালো লাগতেছে না। না, এইভাবে চলতে দেওয়া যাবে না। আজকে বাড়িতে আসুক, একটা ব্যবস্থা করাই লাগবে। তুমি এইখানে আসছো কেন? আমার আর ভালো লাগতেছে না তোমার ছাড়া। ওদিক যাও, এখন আমার জামাই যদি ও দেখতে পারে তাহলে আমার সংসার চাই। তোমার ছাড়া আমার ভালো লাগতেছে না। তুমি বেটার লগে শুয়ে রয়েছো, আমার ভালো লাগে না। এই, তুমি আমার আগে নাকি ও আমার আগে? হ্যাঁ, আমার জামাই হয়। যাও। তুমি বাইরে আমার, তোমার লগে আমার কথা আছে। কথা আছে সকালেও তো বলতে পারতো। এখন তো না। বলতে- এখন আমার কথা শুনতে হবে। এই, কি শুরু করছো? যাও, আমি আসতেছি। যাও, যাইতে বলছি। তাড়াতাড়ি আসো। আমার তো আর আসতে আসতে বাবা। আমার আর ভালো লাগে না। তুই বেটার লগে তুই জড়াজড়ি করে শুয়ে থাকো, সে বেটা তোর গায়ে হাত দেয়। দেখ, আমার কিন্তু সব উল্টা পুল্টা হয়ে যাইতেছে। এটা কিছু কর না, আমি মরে যাবো তোরা ছাড়া। মারি জীব তুমি ছাড়া কাজ কাম তো কিছু করো না, বাদিমার মতো সারাদিন ঘুরো। ওদের আসছে আমাদের শো পিস হিসাবে, বোঝো না কিসের জন্য? ওরে আমি বিয়ে করছি, ওর সাথে যদি আমি সময় না দিই, তোমার যদি সময় দিই। ওই কথা কম ক। সময় দেয়, সময় দেয়। তোর একটা ভালো বুদ্ধি দিতেছি, আমার বুদ্ধিটা শুন। তুমি কত ভালো বুদ্ধি দিতে পারো এটা আমার ভালো করে জানা আছে। আমার পথের কাঁটাটা সরাই দি। মানে মানে ওরে ওরে তুই মাইরা ফেলা। কি 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 বলতেছো তুমি এগুলো? তোমার মাথা মতো ঠিক আছে? তো আজ এটা কথাবার্তা বলতেছো তুমি? আমার মাথা ঠিক নাই, আমার মাথা গেছে। তুই আমার ভালোবাসিস না? তুই তো আমার অনেক ভালোবাসিস। ভালোবাসি দেখে কি ওর মাইনে ফেলবো নাকি? মাইরা ফেল। কিছুই হইব না। আরে না না, আমি কইতেছি কিচ্ছুই হইব না। তুই আমার কথা শোন, এরকম দুনিয়াতে অনেক মানুষ হয়, কিচ্ছু হয় না। আর না, পরে আবার পুলিশের ঝামেলা আছে, এগুলোর মধ্যে আমি নেই তো। পাগল নাকি তুমি? ও তো আবার কদিন পর বিদেশ চলেই যায়। আমি জানিও যাইবো না, ওই বান্দিরপুর যাইবো না। ওই তোমার রস খাইয়া মজা পাইছে, ওই আর যাইবো না, ওই আর যাইবো না। না গেলে নাই, কিন্তু আমি ওকে মারতে পারবো না। তুমি কি বলো এগুলা? ওরে কিন্তু মাইরে ফেলামু আমি। আমি কিন্তু তোরে মাইরে ফেলামু। এই তোর ভালোবাসা না? ও নাকি তুইও মধু পাইছস, এর লেগে ওরে ছাড়তে চাইতেছস না? দেখ ঋতু, আমি যদি আর এটা সহ্য করতে না পারি, আমি মরে যাবো। কিন্তু আমি মরে যাবো। কি 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 বলো তুমি? তুমি মরবা কে? সমস্যা নাই। আচ্ছা, ওকে মাইরা ফেলবো আমি। হ, এই শোন, তোর আমি একটা বুদ্ধি দিই। সাপও মরবো, লাঠি ভাঙবো না। তোর জামাই রে ওই বালিশ আছে না, বালিশ বালিশ চাপাতে মাইরে ফেলাইবি। তাইলে মানুষ মনে করবো কি ঘুমের মধ্যে স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে। তাইলে কোনো কেস কুস হইব না। ঋতু রে, তোরে সারা বাঁচুন না রে ঋতু, তুই কেন বসস না? আরে আস্তে কথা বলতে পারো না? ও যদি জায়গা না, পরে দেখবা ঝামেলা হয়ে যাবো গা। তুমি একটা কাজ করো,
তো তুমি আমার সাথে চলো, আমি তো একা পারবো না মারতে। আচ্ছা তুই আগে যা, তুই যা, আমি আইতেছি। আমার না ভয় করতেছে। আরে ভয়ের কিছু নাই, আমি তো আছি তোর লগে। যা, পরে আজকে খাই দিব। পুলিশের যদি ঝামেলা হয় না দেখ। তোর ঝামেলার গোষ্ঠী মারি, বান্দির পুত্তর গায়ে হাত দেয়। ওই কই হাত দিছে, আল্লাহ জানে কি কি যে করছে। তুমি যা যা করো ও তাই করছে। হায় হায়, কেমনে কয় আমার আমার না, বান্দির পুত্রকে খাই আসলাম, তারপর বাকি কথা। শোনো না, আমার না অনেক কষ্ট হইতেছে ওরে মারতে। না 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 না, আমার অনেক কষ্ট হইতেছে। না না, বান্দির পুত, বহুত জ্বালাইছস আমার পাখির, ইনে উনে হাত দিছস তোরে। শোন, পথের কাটা ক্লিয়ার, আজকেই শালা মরার সামনে তোর নিয়ে আমি বাসর করুম। হ্যাঁ, কি 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 বলো এগুলা তুমি? জিদ্দে কই, জিদ্দে কই। বাবা ভালো কয়, তাড়াতাড়ি চলো, কেউ কেউ যদি জানতে পারে না দা হইছে কাম। চল, টাকা পয়সা কি কাছে বুঝাই না। তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। লাগেজ কো, এইসে লাগেজ বাই করো, যা কিছু আছে বাই করো। টাকাটুকু কই যাচ্ছ, সব নাও, সব নাও। ধরো, পুরো মহার টাকা আমার ঘরে ভালো করছে কি, দেশে টাকাতে করতো নাকি? এত টাকা কেমনে কামাইছে? আরে বিদেশে কামলা খাটছে না, ওই টাকাই আমি সব রাইখা দিছি, কোনো কিছু ভাঙ্গি নেই। না আর কিছু নাই, আমার এই ব্যাগের জিনিসগুলো আছে। চলো চলো তাড়াতাড়ি। ওরে বাবা রে, তাড়াতাড়ি আহো। চমৎকার, তুমি খুব সুন্দর। না মরে গেছো? হ্যাঁ, আমি মইরা গেছিলাম। তোরা দুজনে মিলে যে নাটকটা লেখছস না, ফিনিশিংয়ে তো আমার মরণ লেখস নাই। মরবো কিভাবে? শুধু বালিশ চাপাটা ছিল, আমার মরার কোনো সিন ছিল না। এই জন্য তোদের পিছ পিছে আসলাম। তো না, খালাতো ভাই, হ্যাঁ আপন খালাতো ভাই, আমার তো খালাতো ভাই। এই জন্যই তো আমি বলি, আমি থাইকে আসলাম 5-7 বছর বিদেশে, আর বিদেশ থেকে আইসা আমার বউর এরকম দেখা যায়, শরীরের কন্ডিশন মনে হয় 4 বাচ্চার মা। হ্যাঁ, তাইলে কি তুই এই জমিনে চাষাবাদ করছিস এতদিন? আমার বোন, তো খালাতো বোনের উপর উঠতে খুব ভালো লাগে। কি খালাতো বোনের এই জমিনে চাষ করতে খুব ভালো লাগছে। কি হ্যাঁ? কি বলতেছো তুমি? আমি কি বলতেছি? হ্যাঁ, ও আমি তো প্রথম দিনই বুঝছি, যখন আসছি না প্রথম দিনই বুঝছি। কি যে- বুঝছো? আরে কি বুঝছি? প্রথম দিনই বুঝছি, এটা তোমার খালাতো ভাই না, এটা তোমার নাগর। তোমার তো কোনো খালাই নাই, তোমার খালাতো ভাই আসবে কোত্থেকে? হারামজাদা তুই এক- দুলাভাই, আমার বোন। যদি কষ্ট মাইরালাম একবারে। ওরে তুমি মাইরো না। কষ্ট লাগে, কষ্ট লাগে। 7 বছর বিদেশে কামলা দিছি, উপরের দিকে দিয়া মাথাটা নিচের দিকে দিয়া খালি কামলা দিছি, কামলা। এই মাথার ঘাম টপ 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 কইরা এই ভিতরটা ঝরে ঝরে পড়ছে।
এই যে মাথার আবার এই যে ঘাড়ের ঘাম আছে না, টপ 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 করে পড়ছে। কি মনে করতাম মাস শেষে জানো, যখন টাকাটা হাতে পাইতাম না, হ্যাঁ নিজে যত কষ্ট করতাম কষ্ট মনে হইতো না। যখন টাকাটা তোর কাছে পাঠাইতাম, ফোন দিতাম, টাকাটা পাইছো হাতে, যখন বলতি হ্যাঁ হাসি খুশি দিয়া পাইছি টাকাটা, মনের ভিতরে শান্তি লাগতো, একটা প্রশান্তি আসতো। যাদের জন্য কষ্ট করতেছি তারা খুশি মানে আমি খুশি। আমার খুশির আমি প্রাধান্য দেই নাই, তোর খুশির প্রাধান্য দিছি। আর তুই কি করছস? হ্যাঁ কি করছস? ভাই সত্যি বল, ফালতু বল। বন্দির কথা কবি তো একবারে মাইরা ফেলামু। স্যার পা স্যার আরে মাইরে না দুলা ভাই। মারমু না স্যার, পা স্যার মারমু না স্যার। এদিকে এদিকে আয়। কতদিন ধরে সম্পর্ক? কথা কস না কে? কথা ক। মুখে কি কথা নাই? হ্যাঁ কি সুন্দর এই জায়গায় দুইজন আইসা পুটুর পুটুর করে কথা বলতেছোস। আমি তোরে স্পর্শ করলে ওর ভালো লাগে না, ওর মাথা নষ্ট হয়ে যায়। হ্যাঁ ওই লোক যাতে তোরে না ধরে, কিছু না করে। তুই কে? তুই কে? আমার বউ। তোর প্রতি আমার অধিকার না? নাই তো আমার অধিকার। আমার অধিকার শেষ, সব অধিকার ওর। হ্যাঁ কতবার খেলে তোর দিনে? কতবার খেলছে তোর লগে? তুই কি 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 কও এগুলা? কি কই আমি? এই আমরা শব্দ। এদিকে শোন, আমরা যে প্রবাসী আছে না, আমাকে ওই জিনিসটা আছে না, এই ঠ্যাঙ্গের লোকে মনে কর কষ্টিপটা বাইন্দা তুই। আর তোরা কি করস? তগো পুকুরটারে ভাড়া দেস মাছ চাষ করার লিগা। হ্যাঁ মাছের ঘের বানাস। শোন বান্দির পুত পাশে কি করস? বান্দির পুত বাসায় যাবো, আমার জমি ঠিক করা লাগবে। আমি তোর জমি ঠিক করা লাগবে। তোর বিষয়ে আমি খোঁজ খবর লইছি। আমি বিদেশ থেকে টাকা পাঠাম, বিদেশ থেকে আমি টাকা পাঠাইতাম আমার বোর কাছে। আমার বোরে ছলে বলে কৌশলে ফুসলে ফাসলে টাকা নিতি তুই, টাকা নিতি। হ্যাঁ আমার কষ্টের টাকা তুই ভাঙতি। হ্যাঁ তোরে দোষ দিয়ে লাভ নেই, তো দোষ হয়েছে তোর। তুই কেমনে পারলি? কেমনে পারলি? তোর জায়গা তুই ঢালাই করে রাখতে পারলি না? আমি আহান আগ পর্যন্ত আমার মাফ করে দাও। আমি রড বালু ইট সিমেন্ট কেনার সব টাকা দিয়ে দিছি, তুই কেন ঢালাই দিলি না? জি তোর লগে তুই বাইরে যাবি, তোর এক কোণ এই মুহূর্তে আমি তালাক দেবো। না না তুমি এই কাজটা করো না প্লিজ। কোন কাজটা করবো না? আমি তোমার মারতে চাই না, ও আমার জোর করে বলছে মারতে। আমার মারতে চাস নাই তুই? না তোর সামনে ও আমার মেরে নিল। ও আমার অনেক কিছুই করলি না তুই, কিছুই করলি না বান্দির জি। হ্যাঁ ও আমার অনেক ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল করছে? করবই তো, যখন কাপড় খুলছস ভিডিও করে রাখছে না, ব্ল্যাকমেল তো করবই। যা এই তোর এই জায়গা লয়ে যা। না আমি ওর সাথে যাব না। বান্দির পুত তোরা লয়ে যা, লড়ে লয়ে যা তোর এই মাল। আরে মানুষের জিনিস আমি নি মুখের লেগা। এইটাও তো মানুষের জিনিস, এটা লইলি গিল লিগা, এটা লইছিস কি লিগা? কাপড় চোপড়- এটার ভিতরে তোর কাপড় চোপড়, আমার সঞ্চয়, এটার ভিতরে আমার সঞ্চয়, আমি কিছু দেই নাই। সোনা দানা টাকা পয়সা সব লই যেতেছস, এটা আপন হয়ে গেছে। আর এইটার এতদিন চাষ করছস, এটা পর হয়ে গেছে। হ্যাঁ এটার ভিতরে কয়দিন পরে গাছ জ্বালাইবো, গাছ গাছ গাছের থেকে ফুল হইব, ফল হইব, তোর আব্বা আব্বা কইব। বুঝছ তাই? লয়ে যা, ওঠ। আমি যাব না। উঠতে কইছি ওঠ। আমি যাব না। উঠবি না? আমি যাব না এই সংসার থেকে। কার আমার সংসার? আমার সংসার। হ্যাঁ আমার সংসার। তুই কি জানোস? আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। ব্যবসা ভালো মানুষ হইলে এই কাজগুলা করতি না। ওঠ ওদুলা ভাই এটা কথা কম। ওঠ ওঠ টাকা বাইরা মন্দির পুতে এটা ধরস কে? হ্যাঁ যেটা তোর আপন, যে জিনিসটা চাষবাস করছিস সেটা বাইরা যা। পুলিশে দিলাম না, মান ইজ্জত যাবে কথা। কারে নিয়ে সংসার করলাম? কার জন্য 60টা বছর শেষ করে এলাম? কার জন্য 60টা বছর জীবনের জীবন যৌবন সব শেষ করে আইছি? কার জন্য? আসলে প্রবাসীরা তো কামলা বলদ হাবাগোবা। বিদেশে থাইকা যে যা কয় তার কথাই বিশ্বাস করে। মা কইলে মার কথা, বাপ কইলে বাপের কথা, বন্ধু কইলে বন্ধুর কথা, বউ কইলে বউয়ের কথা, সবার কথা বিশ্বাস করে। কিন্তু আমাদের যে কষ্টের, এই কষ্টের কথা কেউ চিন্তা করে না। টাকাটা কোথা থেকে আসতেছে, কেমনে কামাই করে দিতাছি। আল্লাহ যা করে ভালোর জন্য করে, এটা আমার প্রাপ্য। আর বিদেশে যাব না জীবনে। আর বাপের একটা ফোন দিয়ে গেলে